নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা মানে সময় 5টার 5 মিশালির। আজ 5টার 5 মিশালির শুরুতেও আবার আমরা নজর রাখবো অবশ্যই বারুইপুরের দিকে। বারুইপুরে নজর রাখতেই হবে, তার কারণ গণধর্ষণ খুনের অভিযোগ কিন্তু জিরো টলারেন্স বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনোভাবে দোষীদের রেয়াত করা হবে না, কোনো দোষীকে রেয়াত করা হবে না। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফাঁসি চাইছে বারুইপুর, কেউ বলছেন ফাঁসি না দিয়ে কষ্ট দিয়ে মারা হোক দোষীদের। এবং বারুইপুরে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে কি দেখা যায়, বিরোধী বিধায়ক এবং সাংসদ তারাও থাকেন সেই বৈঠকে এবং বারবার একটা বার্তা দেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকে দোষীদের রেয়াত করা হবে না, দোষীরা একজনও রেহাই পাবে না, নিরপরাধ কেউ শাস্তিও পাবে না। এবং বৈঠকে বিরোধী বিধায়ক এবং সাংসদরাও ছিল। আমরা একের পর এক প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি এবং বারুইপুরের এই ঘটনায় আমরা দেখেছি বারবার কড়া বার্তা এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে। আহত পুলিশ কর্মীদের এবং নারী নির্যাতনের ক্ষেত্রেও জিরো টলারেন্স আমরা নজর রাখার চেষ্টা করব। আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছচ্ছেন এবং একেবারে ঘটনাস্থল থেকে, হাসপাতাল থেকেই প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বরের কাছ থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর, দেখো, মুখ্যমন্ত্রী বারুইপুর জেলা পুলিশের অফিস থেকে বেরিয়েই তিনি জানিয়েছিলেন যে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি যাবেন। সেখানে বারুইপুর কাণ্ডে 3 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন। তাদের চিকিৎসা কেমন চলছে, তারা কেমন আছেন, তাদের সঙ্গে দেখা করার জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি এসছেন, সেখানে তিনি পৌঁছেছেন এবং যে 3 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন বারুইপুর কাণ্ডে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রী আজকে এসছেন। এবং এখনও পর্যন্ত আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি, যেখানে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী এবং যারা আহত পুলিশকর্মী রয়েছেন তাদের শারীরিক খোঁজ খবরও নিচ্ছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বারুইপুরে আমরা দেখেছিলাম যে মহিলা সেখানে যে ঘটনা ঘটেছিল সেখানে একদিকে যেমন জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল, যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টার মধ্যে একেবারে পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত করে সেই রিপোর্ট দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। পাশাপাশি তিনি বারুইপুর কাণ্ডে যে 3 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন তারা সেই দিনতেই বাইপাসের দ্বারে হাসপাতালে তারা রয়েছিলেন, সেখানেই তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসছেন এবং তাদের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন, তারা কেমন আছেন সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু খোঁজ নিচ্ছেন। এবং যে ওয়ার্ডে ওই 3 পুলিশকর্মী রয়েছেন সেই ওয়ার্ডেও মুখ্যমন্ত্রী গেছেন, সেখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বলা চলে মুখ্যমন্ত্রী বারুইপুর জেলা পুলিশের সঙ্গে সেখানে বৈঠক, তারপরে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করে পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে একগুচ্ছ নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেখানে একদিকে যেমন জিরো টলারেন্স, যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা যেমন বলা হয়েছে, পাশাপাশি এই জঘন্য অপরাধের ক্ষেত্রে যারা দোষী তাদেরকে কাউকে রেয়াত করা নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন স্থানীয় পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ সামনে এসছে, তাদের বিরুদ্ধেও তদন্ত করে যদি দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দেন। এবং একেবারে ভেঙ্কটেশ্বর, ঠিক যে কথা তুমি বলছিলে যে মুখ্যমন্ত্রী একেবারে কড়া বার্তা দিয়েছেন, জিরো টলারেন্স নীতির কথা বলেছেন এবং বারুইপুরের ঘটনায় কড়া বার্তা তার। এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে,
তারাও মিট করেছে, তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি, এমএলএ, পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক, প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি। আমাদের অনেক কেমন আছে দেখলেন তো খারাপ কাজ করেছে, গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে রবীন্দ্রনাথ আরএন টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ভর্তি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম সরকার মহিলা কনস্টেবল ভর্তি আরএনটি করে তার উনি এখন ঠিক আছে, ওনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনার আউট অফ ডেঞ্জার, এনার কালকে ওটি বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতবগিরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া। থ্যাংক ইউ কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং এই বার্তা কিন্তু আমরা বারবার আমরা দেখেছি। কোনো অন্যায় হলে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন তার 0 টলারেন্স নীতির কথা, তার সরকারের 0 টলারেন্স নীতির কথা। হাসপাতাল থেকে শুভেন্দু অধিকারী তিনি হাসপাতালের দেখতে গিয়েছিলেন যারা আহত পুলিশ কর্মী, এবং সেখান থেকে যে বার্তা তিনি দিলেন সে বার্তার দিকেও আমরা নজর রাখলাম। তার পাশাপাশি প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রেখেছি। কোন দোষীকে বারুইপুর কাণ্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কাউকে রেয়াত করা হবে না। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের কাছ থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। ভেঙ্কটেশ্বর, এই বার্তা আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাচ্ছি যে কোনো দোষীকে কোনোভাবে রেয়াত করা হবে না, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, শাস্তি দেওয়া হবে। একদমই মুখ্যমন্ত্রী কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে একদিকে বারুইপুর কাণ্ড, সেখানে কাউকে
রেয়াক্ট করা হবে না, যারা অপরাধী তাদেরকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে। পাশাপাশি বারুইপুর কাণ্ডে তিনি জানান যে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন, তাদের মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী তিনিও আহত হন। তিনি বাইপাসের দ্বারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গেও কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী দেখা করেন এবং দেখা করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট জানালেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে রেয়াক্ট করা হবে না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে পুলিশকে বলা হয়েছে পুলিশের উপর আক্রমণ হোক বা জঘন্য অপরাধ সব ক্ষেত্রেই কিন্তু যে সরকার জিরো টলারেন্স নীতি নেবে সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে আরো একবার স্পষ্ট করলেন। এবং বাইপাসের দ্বারা যে হাসপাতালে যেখানে পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি যান, সেই মহিলা পুলিশ কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার যাতে চিকিৎসার ব্যাপারে কোনো রকম ত্রুটি না হয় সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকেও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ একদিকে বারুইপুর কাণ্ডে যেখানে অপরাধীদের সাজা দেওয়া হবে, অপরাধীদের রেয়াক্ট করা হবে না, পাশাপাশি যারা পুলিশের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে ভেঙ্কটেশ্বর। এবং আরো একটা বিষয় দর্শকদেরকে জানাবো, যেভাবে সরকার কাজ করছে, সরকারের কাজে মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, কড়া বার্তা দিচ্ছেন, পরিবার, নির্যাতিতার পরিবার তারাও আশ্বস্ত। অনেক খুশি হয়েছে, যেটুকু আশ্বাস দিয়েছেন ওনার উপর ভরসা আছে, ফুল ভরসা আছে। আমি অনেক খুশি হয়েছি, বিচার পাবো। বিচারের আশায় পরিবার রয়েছে, সরকার দ্রুত পদক্ষেপ করছে। 24 ঘন্টার মধ্যে কিভাবে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পিছন থেকে যারা উস্কানি দিয়েছে তাদেরও চিহ্নিত করা হয়েছে, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। কেউ ক্ষমতা থেকে চলে গিয়েছে, পিছন থেকে যারা উস্কানি দিয়েছে তারাও চিহ্নিত। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি এই ঘটনা নিয়ে। রনক, অপর প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে। রনক, দেখা একেবারে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ এই যেদিন ঘটনাটি ঘটে সেদিন একজনকে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এবং যার ফলে তারপরে মৃত্যুও ঘটেছে। সেক্ষেত্রে এর পেছনে প্রায় 200 জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যারা উস্কানি দিয়েছিলেন এবং যাদের এই ঘটনার পেছনে মদত ছিল। তাদেরকে গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এবং শুধু তাই নয়, এই ঘটনার পেছনে, এই গণপিটুনির ঘটনার পেছনে বেশ কয়েকজন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব তারা জড়িত রয়েছে এমন কিন্তু বহু ফুটেজ পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য তারা রাখছেন বা পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একেবারে রনক, আরো একটা বিষয় যে কড়া বার্তা আমরা দেখলাম যে প্রথমে এসপি অফিসে বৈঠক, সেখানে আমরা দেখলাম যে বিরোধী দলের যারা বিধায়ক, সাংসদ তারা পর্যন্ত উপস্থিত ছিলেন এবং সকলে মিলে একসঙ্গে কাজ করা, জিরো টলারেন্স নীতির কথা বলা। শুধু তাই নয়, পুলিশ কর্মীরা যাদের দ্বারা আহত হয়েছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। একেবারে 72 ঘন্টার মধ্যে ফাইন্ডিং রিপোর্ট কিন্তু শুভেন্দু অধিকারীকে জমা করতে হবে এমনটাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। অর্থাৎ এখানে এই নির্যাতিতা, গণধর্ষণ এবং খুনের মামলা সহ পুলিশের ওপর আক্রমণ এবং গণপিটুনির মামলায় যা যা উঠে আসছে তদন্তের প্রত্যেকটি রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবং শুধু তাই নয়, এই যে গণপিটুনি দেওয়া হয় যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও গ্রেফতার করতে হবে। একেবারে যেটা তিনি প্রথম থেকে বলে আসছেন, জিরো টলারেন্স। কোন রকম অপরাধমূলক ঘটনা ঘটতে তার যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়গুলো তিনি প্রথম থেকেই বলে আসছেন। এবং এটিকে সামনে রেখেই আজ বারুইপুর এসপি অফিসের প্রত্যেকটি জেলার পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি মিটিং করেন এবং সেখানে কিন্তু আবারও এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয় যে কোনো রকম অপরাধ ঘটলেই যাতে দ্রুত তার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ পুলিশ প্রশাসনের ওপরে যাতে সাধারণ মানুষ কোনো রকম আঙুল তুলতে না পারেন, কোনো রকম যাতে গাফিলতি না করা হয়। যেহেতু এই ঘটনায় স্থানীয় যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় এলাকাবাসীরা ছিল, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যদি কোনো রকম পুলিশের বিরুদ্ধে কোনো গাফিলতি বিষয় সামনে আসে তাহলে কিন্তু প্রশাসনিকভাবে
যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রয়োজন পড়লে কিন্তু সেই পুলিশ আধিকারিককে সরিয়েও দেওয়া হতে পারে, এমনই কিন্তু বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, তা বলার অপেক্ষা রাখে নাই। বদলের বাংলায় তাহলে কি দেখা যাচ্ছে? বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স, সেটাই দেখা যাচ্ছে। কাল কড়া বার্তার পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান, স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, কঠোর শাস্তির দাবি করে পরিবার, পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। কেমন আছে দেখলেন? এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে রবীন্দ্রনাথ RN টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি RN টেগোরে, তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। আরো একবার শোনালাম, যারা নেতাগিরি করেছেন, মাতব্বরি করেছেন, অন্যায় করেছেন, এ ধরনের কাজ করেছেন, কাউকে রেয়াত করা হবে না। যারা পুলিশের ওপর গায়ে হাত তুলেছেন, যারা পুলিশকে আহত করেছেন, তাদেরকেও ছাড়া হবে না, এবং এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ছাড়া হবে না। একের পর এক জিরো টলারেন্স নীতির বার্তাই শোনা যাচ্ছে বারবার মুখ্যমন্ত্রীর গলায়। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, বদলের বাংলায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, অন্যায়ের সঙ্গে কোনোভাবে আপোষ নয়, একেবারে জিরো টলারেন্স নীতি। সেটা প্রশাসনের দিক থেকে হলেও, যদি পুলিশ কর্মীরা তারাও কোন রকম কোনো ভুল করেন, তারাও তদন্তে যদি ঠিকঠাক ভাবে না এগোয়, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। একদম 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 জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলে আসছে, তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। এবং আজকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন, যে স্পষ্ট বার্তা বা নির্দেশ, এই বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী একের পর এক তিনি দিচ্ছেন। আজকে বারুইপুর জেলা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেও কিন্তু একই রকম বার্তা দিয়েছেন। মহিলাদের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি যেমন নেওয়া হবে, পাশাপাশি পুলিশের উপর কেউ যদি আক্রমণ করে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে করেও যদি পুলিশের গাফিলতি থাকে, সেক্ষেত্রে সেই সব সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও যে ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং বাইপাসের ধারে যে হাসপাতাল যেখানে পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছে, তার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী, এবং সাক্ষাৎ করে বেরিয়ে সেখানে যারা পুলিশের উপর হামলা করলো, যারা পুলিশের উপর আক্রমণ করলো, তাদেরকে খুঁজে বের করতে হবে, সেই নির্দেশ যেমন একদিকে পুলিশকে দেওয়া হয়েছে, পাশাপাশি যারা পুলিশের উপর আক্রমণ করলো তাদের বিরুদ্ধেও যে একেবারে সরকার বা পুলিশ কড়া ব্যবস্থা নেবে, সেই ব্যাপারটাও কিন্তু আজকে স্পষ্ট করলেন। অর্থাৎ শুধুমাত্র অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নয়, পুলিশের উপর হামলা হলে সেখানে যারা দোষী তাদেরকে প্রশ্রয় দেওয়া নয়, তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের শুধু নয়, পুলিশ যদি কোনো কাজ অন্যায় কাজ করে থাকে, পুলিশ যদি তদন্ত ঠিকঠাক ভাবে না করে, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও যে সরকার ব্যবস্থা নেবে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ জিরো টলারেন্স নীতির যে কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তুমি জানো যে আজকে বারুইপুর জেলা পুলিশ অফিসে আমরা দেখেছি বিরোধী দলের থাকাকালীন, তোমার নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তখন বারবারই বলতেন যে সরকার তাদের যে কোনো বৈঠকে তাদেরকে ডাকে না, কোনো উন্নয়নমূলক বৈঠকে ডাকে না, কোনো প্রশাসনিক পুলিশের উন্নয়নমূলক বৈঠকে ডাকা হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে সমস্ত প্রশাসনিক বৈঠক করছেন, সেখানে আমরা দেখছি বিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকেও আমরা দেখলাম যে বারুইপুর জেলা পুলিশ অফিসে যেখানে তিনি বৈঠক করলেন পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে, সেখানেও বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তারাও সেখানে হাজির ছিলেন। এবং এটা থেকেই বলা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন যে সবাইকে নিয়ে চলতে হবে, সেক্ষেত্রে জিরো টলারেন্স, অপরাধীদের অপরাধ যারা করবে তাদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। এবং তুমি জানো যে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে 72 ঘন্টা সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই 72 ঘন্টার মধ্যে রিপোর্ট তাকে দিতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে বারুইপুর কাণ্ডে কোনো
পুলিশের একাংশ যুক্ত রয়েছে, গাফিলতি প্রমাণিত হয়, একেবারেই ভেঙ্কটেশ্বর, সেক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না। এবং আজ বিরোধী দলের সাংসদ বিধায়ক তারাও গিয়েছিলেন এবং অবশ্যই যারা সরকার পক্ষের তারা তো গিয়েছিলেন। সিএম সাহেব পরিষ্কার ভাষায় বললেন আলাদা আলাদা করে সকলের সঙ্গে দাঁড় করছেন, যারা এমপি আছেন আলাদা কথা বলেছেন, বিমানবাবু সাথে আলাদা কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা তারা একজনও বাঁচতে পারবে না। আমাদের কথা হয়েছে এবং সিএম অ্যাসিওর করেছেন যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি এন্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড, চিন্তার কোনো কারণ নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের সঙ্গে বৈঠক করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা খুশি? উই আর স্যাটিসফাইড এবং আগামী দিন যাতে সুইফট ডেলিভারি অফ জাস্টিস হয় সেটাই আমাদের একমাত্র চাহিদা এবং সেটা উনি করবেন। পরিবার যতটা যা চাইছে তার থেকে বেশি করা হবে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার বেস্ট পসিবল যেটা সম্ভব ওনার পক্ষে উনি সেটা করছেন, কোনো চিন্তার কারণ নেই। পরিবার যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ইনভেস্টিগেশন। অতীতে দেখা গেছে এই ধরনের বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না, আজকে মুখ্যমন্ত্রী আপনাদেরও ডেকেছেন বৈঠক। It's a welcome change for all of us. We would like to thank the Honorable Chief Minister.